আমার এক পেন্টার ভাই ৩ তলা একটি বিল্ডিংয়ে কাজ নিয়েছে। তো বিল্ডিংয়ের কাজটি নেওয়ার সাথে সাথেই তো তিনি যেহেতু বিল্ডিংটি পুরান ছিল, পুরাতন হওয়ার কারণে সে এক কোট সিলার করে তারপরে কিন্তু এই তিনি লাক্সারি রংটি করেন। আর লাক্সারি রং করার কয়েকদিনের মধ্যেই কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে। আর এর আরেকটি কারণ হচ্ছে বিগত গত ২ মাস আগে এই টাইলসগুলো যে দেখতে পাচ্ছেন, তো টাইলসগুলো লাগানো হয়েছিল, হয়তো বা এর জন্যই কিন্তু এরকম সমস্যাটা হতে পারে। তো যখন নাকি সে আমাকে এই প্রজেক্টটি দেখার জন্য বলে, তো আমি গিয়ে দেখি যে একেবারে বিল্ডিংয়ের নানান জায়গায় এমন অবস্থা ফুলে গিয়েছে, কিংবা ঘামাছির মতো ফোটা ফোটা দেখা যাচ্ছে। এবং গিয়ে দেখলাম যে পেন্টার রয়েছেন, তো তারা সেগুলো মোছার চেষ্টা করছে। তো তিনি মিস্টার ফিক্সড এবং ড্যাম ক্রুশ তিনি এখানে এনেছেন। তো এর আনার পরবর্তীতে দেখলাম যে তিনি মারার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। তো আমার যে আজকে পরামর্শ এখানে দেওয়ার কথা বা যেটা নাকি আমি দিতে যাচ্ছি, তো এটি হচ্ছে, আমি অন্য কোম্পানির রং বা অন্য কোম্পানির কেমিক্যাল নিয়ে কোনো কথা বলবো না, যেহেতু আমি আমারটা সেরা, আমি এটা একটু প্রমাণ করার জন্য বা আমারটা আমি বলে যাব, আমি অন্যটা বলার দরকার মনে করছি না। আমি সর্বদাই বাংলাদেশের ১ নম্বর রং বার্জার কোম্পানির রং নিয়ে কাজ করে থাকি। তো এর মধ্যে আমার যে পরামর্শ, তা আজকে আমি এখানে ময়েশ্চার মিটার দিয়ে মেপে দেখলাম যে যেটি নাকি পানির পরিমাণ দেয়ালে প্রায় ২০ থেকে ২৫%। তো আমার যে পরামর্শ সেগুলো তাকে দেওয়ার প্রথম অবস্থা হচ্ছে, এই যে যেখানে যেখানে এরকম ঘামাচি বা ফুলে গিয়েছে, তো সেই স্থানটিতে যে সেখানে ভালো করে আমাদের এটি স্ক্রাবার দিয়ে চেঁচে ওঠাতে হবে। ওঠানোর পর এই জায়গাটিকে শুকাতে হবে। এটি যেভাবে শুকানো যায়, এর মধ্যে আপনি হিটার ব্যবহার করতে পারেন, কাচের লাইট, হ্যালোজেন, এগুলো ব্যবহার করে আগে এই জায়গাটিকে শুকনা করতে হবে। এই শুকনা করার পর যদি সেখানে কোনো লবণাক্তের মতো কিছু দেখা না যায়, আর যদি দেখা যায়, তাহলে আমাদের যে বার্জারের সল্ট ওয়াশ, তো সেটি আপনাদেরকে ব্যবহার করতে হবে। এরপর আমি যে পরামর্শটা দেব সেটা হচ্ছে ড্যামগার্ড প্রাইমার। ড্যামগার্ড প্রাইমারটা ২ কোট ব্যবহার করতে হবে, এবং ২ কোট ড্যামগার্ড প্রাইমার ব্যবহার করার পর আমাদের বার্জার কোম্পানির যে ড্যামের জন্য যে বার্জার মিস্টার এক্সপার্ট ড্যামগার্ড হাই বিল্ড পাট্টি, তো সেটি ২ কোট ব্যবহার করতে হবে। পাট্টির পর হালকা করে ড্যামগার্ড প্রাইমারের একটি সিলার ব্যবহার করতে পারেন। এই ব্যবহার করার পর তারপর আপনি লাক্সারি রংটা করতে পারেন ইনশাল্লাহ। যদি এভাবে, আমি যেভাবে বললাম, যদি এভাবে কাজটা করা হয়, তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে আর ড্যাম হওয়ার সম্ভাবনা থাকবে না। তো যদিও বিল্ডিংটি প্রায় ২৫ থেকে ৩০ বছরের পুরনো একটি বিল্ডিং, তো সবসময় আপনারা যে আপনাদের প্রতিনিধি রয়েছেন স্থানীয় এলাকায়, তাদেরকে খবর দিবেন এবং যে ময়েশ্চার মিটার রয়েছে সেগুলো দিয়ে পরীক্ষা করে নেবেন, তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে এরকম হবে না। আর যে কোনো সমস্যা হলে আপনার স্থানীয় যে প্রতিনিধি রয়েছেন তাদের সাথে যোগাযোগ করলে, কিংবা ডিলার পয়েন্টে যোগাযোগ করলে আপনাদের ভালো ইনশাল্লাহ পরামর্শ দেবে। আর যে কোনো যদি সমস্যা হয়, কোনো কিছু বুঝতে যদি আপনাদের সমস্যা হয়, তো আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদের ভালো কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।